এম স্টাডিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বীজগণিতের 3 নম্বর ক্লাস শুরু করব। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা ভিডিওগুলো দেখে নেবে, প্লেলিস্ট করে দেওয়া আছে। a কিউব বাই বি কিউব প্লাস বি কিউব বাই এ কিউব সমান সমান 4, তবে a টু দি পাওয়ার 6 বাই বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 বাই এ টু দি পাওয়ার 6 সমান সমান কত হবে? দেখো, অঙ্কটা দেখে কঠিন মনে হলো, এটা কিন্তু তোমরা সহজেই করতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো, a বাই বি, তাহলে এটাকে আমরা x ধরে নিতে পারি, আর b বাই x তাহলে কি লিখবো? 1 বাই x সমান সমান 4। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা কিউবের মাথায় 2 বসাই তাহলে তো আমাদের 6 আসবে। এই যে a কিউব, তারপরে যদি 2 বসাই তাহলে তো আমাদের a টু দি পাওয়ার 6 আসবে। তাহলে আগের দিন তোমাদের শেখানো হয়েছিল x প্লাস 1 বাই x সমান সমান যদি n হয়, তবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান কি হবে? n স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব বাই এ কিউব, তাহলে এটা স্কয়ার করলে তো এটা আমাদের হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? n স্কয়ার মাইনাস 2। তাহলে n টা কি এখানে? তাহলে n হচ্ছে আমাদের এই যে 4, মানে এই যে 4। তাহলে কি করব? 4 স্কয়ার করব, তার থেকে 2 বিয়োগ করব। তাহলে 4 স্কয়ার 16, 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 14। দেখো, এটা আছে আমাদের অপশন বি তে। a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার সমান সমান 4, তবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত হবে? তাহলে এখানে a স্কয়ারকে আমরা x ধরে নিলাম, আর 1 বাই a স্কয়ার এটা আমরা কি করব? 1 বাই x সমান সমান 4। তাহলে দেখো, এটার যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের এটা আসবে, ঠিক আছে? তাহলে x মাইনাস 1 বাই x যদি n হয়, তবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কি হয়? n স্কয়ার প্লাস 2। তাহলে এখানে আমাদের কি করতে হবে? n স্কয়ার প্লাস 2 করতে হবে। তাহলে n কি? তাহলে n টা হচ্ছে আমাদের এই যে 4। তাহলে আমরা করবো কি? n স্কয়ার প্লাস 2, তার মানে 4 স্কয়ার প্লাস 2, 16 প্লাস 2 করলে কত হবে? 18। এটা আছে অপশন বি তে। দেখো, এটা যদি তোমরা একটু ডিটেইলস দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। এই a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার সমান সমান কি দেওয়া ছিল? 4। যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে দেখো, এটা আছে কি? a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা সবাই জানো কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমাদের এখন a। তাহলে a স্কয়ার যখন করব তাহলে কি হবে? এটা যাবে a টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 2ab, আর এখানে 4 স্কয়ার করলে কি হবে? 16, ঠিক আছে? তাহলে এখানে a স্কয়ারের সঙ্গে a স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, আর মাইনাস দুটো এই পাশে চলে আসলে কি হবে? 16 সাথে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে কত হবে? 18। তাহলে আমাদের এইভাবে করতে পারি কি? অপশন বি। 2a প্লাস 1 বাই 2a সমান সমান 5, তবে 4a স্কয়ার প্লাস 1 বাই 4a স্কয়ারের মান কত হবে? তাহলে এখানে কি করবো? 2a যেটা, এটাকে আমরা x ধরে নিলাম। তাহলে কিভাবে লেখা যায়? x প্লাস 1 বাই x সমান সমান 5। আর দেখো, এটার যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে। তাহলে তোমরা সবাই জানো x প্লাস 1 বাই x যদি n হয়, তবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কি হবে? n স্কয়ার মাইনাস 2। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 4a স্কয়ার প্লাস 1 বাই 4a স্কয়ার, এটা সমান সমান আমরা লিখতে পারি কি? n স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে n টা কি? n টা হচ্ছে আমাদের এই 5। তাহলে এখানে যদি আমরা n স্কয়ার মাইনাস 2 করি তাহলে n এর মান হচ্ছে 5। 5 স্কয়ার করবো, তার থেকে 2 বিয়োগ করবো, তাহলে 5 স্কয়ার করলে কত হয়? 25। তাহলে 25 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হবে কত? 23। দেখো, 23 আছে আমাদের অপশন ডি তে। a কিউব বাই বি কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব সমান সমান 13, তবে a টু দি পাওয়ার 6 বাই বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 বাই a টু দি পাওয়ার 6 এর মান কত হবে? তাহলে এখানে আমরা দেখো a বাই বি সমান সমান x ধরে নিলাম। তাহলে এটা কি লেখা যায়? x মাইনাস 1 বাই x সমান সমান 13। তাহলে তোমরা জানো x মাইনাস 1 বাই x যদি n হয়, তবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার
এটা সমান লিখতে পারি কি আমরা n স্কয়ার প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমরা বড় করি তাহলে কিন্তু আমাদের এটা হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি a টু দি পাওয়ার 6 বাই b টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 বাই a টু দি পাওয়ার 6 সমান সমান n স্কয়ার প্লাস 2। ঠিক আছে, তাহলে এখানে n কোনটা, এই 13টাই আমাদের n। তাহলে আমরা কি করব 13 স্কয়ার করব প্লাস 2। তাহলে 13 স্কয়ার হয় কত 169, তার সাথে 2 যোগ করে দেবো, তাহলে হচ্ছে কি 171। দেখো এটা আছে আমাদের অপশন সি তে। রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স সমান সমান 7, তবে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? এসএসসি সিজিএল 10/9/2024 সালে এসেছে অঙ্কটা। তাহলে এটা তোমরা 2 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তাহলে কি করবে n স্কয়ার মাইনাস 2 করে দিলেই হবে। তাহলে এখানে n কোনটা, এটাই হচ্ছে আমাদের n। তাহলে আমরা কি করব 7 স্কয়ার মাইনাস 2, তাহলে 7 স্কয়ার 49, তার থেকে যদি 2 বিয়োগ করো তাহলে হবে কি 47। তাহলে এটা তোমরা অন্যভাবে করতে পারো, দেখো কিভাবে করবে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। তাহলে এখানে আমরা দুই পাশে বর্গ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা দেখো কি আছে আমাদের a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে রুট এক্স এর স্কয়ার করলে কি হয় এক্স হয়, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আর এখানে কি হবে 7 স্কয়ার করলে কত 49। তাহলে রুট এক্স এর সাথে রুট এক্স কেটে যাবে, তাহলে আমাদের কি আসলো এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 49, আর এই দুইটা এই পাশে চলে আসবে তাহলে মাইনাস 2, তাহলে সমান সমান কত হচ্ছে 47। তাহলে এটা হচ্ছে কি আমাদের অপশন এতে। রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স সমান সমান 3, তবে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান কত হবে? তাহলে রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স, এখানে আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে এটা আছে কি আমাদের a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এখানে যদি a স্কয়ার করি তাহলে রুট উঠে যাবে, তাহলে এটা যাবে কি x প্লাস বি স্কয়ার। তাহলে বি স্কয়ার করলে কি হবে 1 বাই এক্স মাইনাস 2ab, 3 স্কয়ার 9। তাহলে রুট এক্স আর এই রুট এক্স কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমাদের আসছে কি এক্স প্লাস 1 বাই এক্স এর মান মাইনাস 2টা আমাদের সমান সমান এই পাশে চলে এসে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আসছে কি আমাদের 11। তাহলে এখানে দেখো তোমরা জানো এক্স প্লাস 1 বাই এক্স যদি n হয় তবে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান হবে কি n স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা আমরা বের করে নিলাম। এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা কত হচ্ছে 11। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান কি হবে n স্কয়ার মাইনাস 2। তাহলে nটা হচ্ছে আমাদের কি এই 11টাই আমাদের এখন n। তাহলে আমরা কি করব 11 স্কয়ার করব, তার থেকে 2 বিয়োগ করব। তাহলে 11 স্কয়ার কত হয় 121, তার থেকে 2 বিয়োগ করে দেব, তাহলে হবে কি 119। দেখো এটা আছে অপশন এ তে। a প্লাস 1 বাই a প্লাস 1 সমান সমান 4, তবে a প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 বাই a প্লাস 1 তার হোল স্কয়ার সমান সমান কত হবে? তাহলে এখানে দেখো এখানে আমাদের a প্লাস 1 আছে, তাহলে এখানেও আমাদের a প্লাস 1 করে নিতে হবে। এইখানে যেমন থাকবে আমাদের এখানেও তেমন করে নিতে হবে। তাহলে a প্লাস 1 যদি আমরা করি এখানে, তাহলে সমান সমানের এই পাশেও কিন্তু আমাদের 1 যোগ করতে হবে। এখানে আমাদের 1 ছিল না, তাহলে 1 আমরা যোগ করলাম, তাহলে আমাদের এই পাশেও 1 যোগ করতে হবে, মানে এই 4 এর সাথে আমরা 1 যোগ করব। তাহলে কত হচ্ছে 5। তাহলে যে a প্লাস 1 এটাই আমরা x ধরে নিচ্ছি, তাহলে এটা যদি x হয় তাহলে এটা কি হবে 1 বাই x, তাহলে এটা সমান সমান 5। আর তাহলে এটা আমাদের কি হচ্ছে a প্লাস 1 তার স্কয়ার মানে কি x স্কয়ার, আর 1 বাই a প্লাস 1 মানে কি x স্কয়ার। তাহলে আমাদের এটার মান বের করতে হবে। তাহলে সবাই তোমরা জানো যে x প্লাস 1 বাই x যদি n হয় তবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কি হয় n স্কয়ার মাইনাস 2। তাহলে এটার যদি আমরা করতে যাই তাহলে কি হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আসছে, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে কি লিখবো n স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে n কোনটা, তাহলে n হচ্ছে আমাদের এই যে 5 হচ্ছে n। তাহলে আমরা কি করব 5 স্কয়ার করব, তার থেকে 2 বিয়োগ করব। তাহলে 5 স্কয়ার কত হয় 25, 25 থেকে 2 বিয়োগ করলে কত হবে 23। দেখো এটা আছে অপশন ডি তে। 7a কিউব
প্লাস 1/7a³ সমান সমান 20, তবে 49a⁶ প্লাস 1/49a⁶ এটা সমান সমান কত হবে? তাহলে এখানে দেখো 7a³ এটা যদি আমরা x ধরে নিই তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? x প্লাস 1/x সমান সমান 20। আর দেখো এটার যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমরা এটা পাবো, বুঝতে পারলে? তাহলে x প্লাস 1/x যদি 20 হয়, মানে তোমরা জানো x প্লাস 1/x যদি n হয় তবে x² প্লাস 1/x² এর মান হয় কি n² মাইনাস 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সমান সমান n² মাইনাস 2। তাহলে এখানে n কোনটা? তাহলে এই 20টা হচ্ছে আমাদের n। তাহলে আমরা কি করব? 20 স্কয়ার করব। তাহলে 20 স্কয়ার থেকে 2 বিয়োগ করব। 20 স্কয়ার কত হয়? 400। তাহলে 400 থেকে 2 বিয়োগ করো, তাহলে হবে কি 398। তাহলে এটা দেখো আছে অপশন বি তে। 2x প্লাস 1/3x সমান সমান 6, তবে 3x প্লাস 1/2x সমান সমান কত হবে? তাহলে এখানে দেখো আমাদের এখান থেকে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে 2x প্লাস 1/3x এটা সমান সমান 6 ছিল। তাহলে প্রথম আমরা কি করবো? এই 2টা আমরা সরিয়ে দেবো এখান থেকে। তাহলে 2 সরাতে গেলে আমাদের কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে বা আমাদের হাফ গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 এর সাথে 2 ভাগ হয়ে শুধু পড়ে থাকবে x, আর এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে কি 6x, ঠিক আছে? আর 2 দিয়ে ভাগ করলে এটা যাবে কি আমাদের 3। তাহলে এখানে দেখো আমাদের আনতে হবে কি এখানে 3x, মানে এই জায়গাটা আমাদের 3 আনতে হবে। তাহলে 3 আনতে গেলে আমাদের কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যখন গুণ করবো তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, এখানেও 3 দিয়ে গুণ করবো, এখানেও 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 3x, আর এই 3 দিয়ে কেটে গিয়ে এখানে হচ্ছে 2, তাহলে 2x, আর এখানে হচ্ছে কি 3 3 9, ঠিক আছে? তাহলে দেখো এটা আছে আমাদের অপশন সি তে। 2x মাইনাস 1/2x সমান সমান 6, তবে x² প্লাস 1/16x² এর মান কত হবে? তাহলে এখানে দেখো এখানে 16x² যদি বানাতে হয় তাহলে আমাদের এখানে করতে হবে কি 4, এখানে 4 করলে তবে 4² এখানে 16 হবে, আর এখান থেকে আমাদের 2 সরাতে হবে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবে দেখো, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি অথবা কি হাফ দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে? তাহলে 2 দিয়ে যখন ভাগ করবো তাহলে এটা হয়ে যাচ্ছে কি x, আর এখানে 2 দিয়ে ভাগ করলে কি হবে? এটা হয়ে যাবে 4x, আর এখানে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কি আমাদের 3। তাহলে এখানে যদি আমরা উভয় পাশে বর্গ করে দিই তাহলে এবার দেখো কি হচ্ছে, a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলা আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি a, তাহলে a² প্লাস b², তাহলে 4² করলে কত হবে? 16, b² মাইনাস 2ab, তাহলে এখানে a হচ্ছে আমাদের এটা আর এটা b, আর এখানে কি হচ্ছে 3² 9। তাহলে এখানে দেখো x এর সাথে x টা কেটে যাবে, আর 2 দিয়ে 4 কে কাটলে কি হবে? নিচে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি কি x² প্লাস 1/16x² সমান সমান 9, আর এখানে দেখো মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2টা এই পাশে চলে আসলে কি হবে? প্লাস 1/2। তাহলে এখান থেকে কি হচ্ছে 9 দুগুণী 18 আর 1 19/2, ঠিক আছে? তাহলে দেখো এটা আছে আমাদের অপশন এ তে। এটা তোমরা আরো সহজভাবে করতে পারো, দেখে নাও কিভাবে করে সহজভাবে। তাহলে তোমরা সবাই জানো x মাইনাস 1/x, ঠিক আছে? এটা সমান সমান যদি n হয় তবে x² মাইনাস 1/x² প্লাস 1/x² এর মান হবে কি n² প্লাস 2। এবার দেখো এখানে কিন্তু আমাদের সহগটা আলাদা ছিল, ঠিক আছে? দেখো এখানে আমাদের সহগ কি ছিল? x, আর এই জায়গা এই x এর সহগ আমাদের কি ছিল 1, আর এখানে x এর সহগ ছিল 4। এই সহগটা যখন আমাদের আলাদা হবে তখন এই ফর্মুলাটা আমাদের কি হয়ে যাবে? তখন এই জায়গাটা আমরা করে দেবো x²
প্লাস 1/x² এর মান n² প্লাস 2ab, ঠিক আছে? তাহলে এখানে n কোনটা? তাহলে n হচ্ছে আমাদের 3, এই 3টাই আমাদের n ছিল। এই যে 2 দিয়ে ভাগ করার পর আমাদের কি আসলো, x মাইনাস 1/4x সমান সমান 3। তাহলে এই 3টাই হচ্ছে আমাদের এখানে কি n। তাহলে এখানে আমরা করবো কি 3a² প্লাস 2ab। তাহলে a কোনটা? এখানে a হচ্ছে আমাদের x, ঠিক আছে? আর b কোনটা? b হচ্ছে এই যে 1/4x। তাহলে এখানে দেখো x এর সাথে x কেটে যাচ্ছে, আর 2 এর সাথে 4 কাটলে কি হচ্ছে, 2 হচ্ছে। তাহলে আমাদের কি আসলো, 3a² 9, আর এখানে উপরে 1 নিচে 2। তাহলে এখান থেকে 9 2 18, 1 19/2। তাহলে তোমরা যেভাবে করো না কেন উত্তর আমাদের অপশন এই আসবে।